কি বন্ধুরা, একটা নতুন চ্যানেল খুলেছো, সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো। তো ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ আসবেও না। তার কারণটা জানো? শুধু চ্যানেলটা খুললেই হয় না, চ্যানেলটাকে ভালো করে সেটিং এসইওটাও করতে হবে। দেখো, আমি পরশুদিনের একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা চ্যানেল তোমরা কি করে খুলবে, ঠিক আছে। তারপরে কালকের ভিডিও তোমাদেরকে দেখালাম চ্যানেলটা ভেরিফাই কি করে করবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো পারফেক্ট সেটিংসটা কি করে করবে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও দেখলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের সেটিং এসইওটা সম্পূর্ণ করে ফেলতে পারবে। সেটিং যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে। যদি সেটিংস ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ হবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখো। যদি কন্টিনিউ দেখতে পারো তাহলে কিন্তু আশা করি তোমাদের প্রবলেম থাকবে না, চ্যানেলটা কিন্তু খুব সহজে র্যাঙ্ক করে যাবে। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমার কাছে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেল খোলার পরে চ্যানেলটাকে পারফেক্টলি সেটিং এসইও করে চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে, ভিডিওকে ভাইরাল করাবে। তো সেই জন্য সবার প্রথমে তোমাদের কি করতে হবে, যেমন দেখো এখানটাতে আমার চ্যানেলটা আমি দেখলাম, ঠিক আছে। এই যে দেখো, গোপাল শর্টস খুলেছিলাম, তোমাদের সামনেই খুললাম তো চ্যানেলটা। তো তারপরে এবার দেখো এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পরে একটু ওয়াইটি স্টুডিওতে যাবো। ওয়াইটি স্টুডিওতে গেলাম, আমি এখনো ভিডিও কিচ্ছু দিইনি চ্যানেলটার মধ্যে, ঠিক আছে। তো এখন সর্বপ্রথম কাজ কি তোমার? সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এটাই যে তোমার লোগোতে একবার ক্লিক করো, ক্লিক করার পরে পেন্সিলের মধ্যে ক্লিক করো। পেন্সিলে ক্লিক করলে, ক্লিক করার পরে এইবার এখানটায় দেখো হোম ট্যাব বলে লেখা আছে। তো এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করো, ঠিক আছে। হোম ট্যাবে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এই হোম ট্যাবটা কিন্তু এখানটাতে অফ রয়েছে, দেখতে পাচ্ছ। হোম ট্যাবটা অফ থাকার কারণে কিন্তু তোমার এই ফর ইউ সেকশনটাও কিন্তু অফ থাকে। বুঝতে পেরেছো? অনেক গান্ডু বলে যে চ্যানেল খুললেই হোম ট্যাব অন থাকে, ফর ইউ অন থাকে। চোখের সামনে দেখাচ্ছি আমি, কিচ্ছু অন থাকে না। অন করতে হয় প্রথমবার, তারপরে লাইফ টাইমের জন্য অন থাকে, যদি সে অফ না করে। বুঝতে পেরেছো? তো সেই জন্য আগে এটাকে অন করো। আমি অনটা করে নিচ্ছি, দেখো হোম ট্যাবটা আমি এখনই অন করছি, ঠিক আছে। হোম ট্যাবটা অন করলাম, দেখো ফর ইউটাও কিন্তু অন হয়ে যাবে। দেখো তোমাদের সামনে এক্ষুনি অন হয়ে গেল, দেখতে পাচ্ছ। দুটোই কিন্তু একদম সুন্দরভাবে এখানটাতে এটাও অন এটাও অন, দুটোই কিন্তু অন হয়ে গেল, দেখতে পেলে? তো এইবার দেখো, এইবার এখানটাতে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কি মোর সেটিংস, ঠিক আছে। এই যে মোর সেটিংস, মোর সেটিংস আছে, এই মোর সেটিংস এর মধ্যে ক্লিক করো, ঠিক আছে। মোর সেটিংসে ক্লিক করার পরে দেখো এখানটাতে কি দেখাচ্ছে, ভিডিওস একদম অন রয়েছে, শর্টস অন রয়েছে, লাইভ স্ট্রিম অন রয়েছে, ঠিক আছে। অল রিসেন্স, অল কন্টেন্ট দেখো এটাও কিন্তু অন রয়েছে, ঠিক আছে। তো এখন যদি এগুলো অন না থাকতো সেক্ষেত্রে কিন্তু নতুন করে অন করে সেভে ক্লিক করে এটাকে অন করতে হতো। বুঝতে পেরেছো? তো এখন সেই জন্য কি করতে হবে, এগুলো যেন অন থাকে এটা দেখে নিতে হবে। বুঝতে পারলে? এখানে গেল প্রথম সেটিংস। তারপরে কি নেক্সট, নেক্সট হচ্ছে দ্বিতীয় সেটিংস। সেটা কি, একটু ব্যাক করো, করার পরে দেখো এই দেখো এখানটাতে সেটিংস বলে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ। এই যে সেটিংস বলে লেখা আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় দেখো এই যে এখানটাতেও কিন্তু পুশ নোটিফিকেশন বলে অ্যাকাউন্ট বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এবার এখানটাতে কি রয়েছে, এখানে ক্লিক করলে পরে দেখো এখানটাতে কি কি রয়েছে, দেখো কমেন্টস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর অ্যানালিটিক্স কি অন আছে, অ্যাচিভমেন্টটা কি অন আছে, প্রাইভেসি কি অন আছে, আর্নটা কি অন আছে, আপডেটটা কি অন আছে, এগুলো সবকিছু দেখে নাও। যদি দেখো সবকিছু অন আছে তাহলে ওকে, কোনো প্রবলেম নেই আর তোমার, ঠিক আছে। তারপরে আবার এখান থেকে কেটে দাও। তারপরে দেখো অডিয়েন্স, ঠিক আছে। অডিয়েন্সটাকে তোমায় কিন্তু সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্সটা আমি অটোমেটিক সিলেক্ট করব, সেটা তোমাদেরকে আমি দেখাবো, একটু ওয়েট করো জাস্ট, ঠিক আছে। অটোমেটিক করা হবে। তারপরে এখান থেকে ক্লিপস এটা অন থাকবে। তারপর দিকে কারেন্সি তোমরা করতে পারো। তারপরে ডার্ক মুড মানে আপনার ওই হচ্ছে এখানটায় ওয়াটি স্টুডিওটা ডার্ক থিম বা লাইট থিম তোমরা কিন্তু করতে পারো। এই যে দেখা লেখা রয়েছে, আমি করলাম না, যেমন আছে তেমন থাক, ঠিক আছে। তো এটা কিন্তু বেসিক চলে গেল। এবার মেন সেটিংসে যাচ্ছি। তার জন্য এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে যাব, ব্যাক করে বেরিয়ে গিয়ে সোজাসুজি ক্রমে চলে যেতে হবে। ক্রমে চলে এলাম। ক্রমে চলে আসার পরে সোজাসুজি এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ কি একটা সার্চ বার আছে, এখানে লিখতে হবে studio.youtube.com। ওকে, তো আমি এখানে লিখবো studio.youtube.com। এই যে লিখলাম studio.youtube.com, লিখে সার্চ করলাম। তারপরে লগ ইনের মধ্যে ক্লিক করে লগ ইনটা করে নেব। লগ ইনটা করে নিচ্ছি, দেখো তোমাদের সামনে লগ ইন হচ্ছে, ঠিক আছে।
তো লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে এবার দেখবে। এবার দেখো এদিকে নিচের দিকে কিন্তু একটা সেটিংস বলে আইকন রয়েছে, ঠিক আছে? সেটিংস এর আইকনের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে এই যে সেকেন্ড অপশন চ্যানেল, এই চ্যানেলের মধ্যে ক্লিক করো, ঠিক আছে? চ্যানেলে ক্লিক করলে সবার প্রথম কাজ কি তোমার? সবার প্রথম কাজ হচ্ছে এখানটায় কান্ট্রি অফ রেসিডেন্স, এটা আগে চুজ করা। তোমরা কোন দেশ থেকে ভিডিও করছো এটা আগে তুমি চুজ করো, ঠিক আছে? আমি চুজ করে নিচ্ছি, আমরা যেহেতু ইন্ডিয়ান, আই লাভ মাই ইন্ডিয়া, তাই ইন্ডিয়া করে নিচ্ছি। তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকো তাহলে বাংলাদেশ করবে, তো ইন্ডিয়া করে দিলাম। এবার নেক্সট কি? নেক্সট আসছে এখানটাতে একটা বক্স, কিওয়ার্ড। এখানে তোমাকে কিওয়ার্ড বসাতে হবে। তোমরা এবার কি কিওয়ার্ড বসাবে তোমরা কিছুই তো জানো না। কি কিওয়ার্ড বসাবে ভালো করে বলছি, একটু মন দিয়ে শোনো। সর্বপ্রথম কাজ কি, এখানে ক্লিক করো, ক্লিক করার পরে তোমার চ্যানেলের নামটা আগে বসিয়ে নাও, ঠিক আছে? এই নামটা বসালাম, বসিয়ে আমি এখানে এন্টার করে দেবো, ঠিক আছে? প্রথমে এটা কিন্তু কিওয়ার্ড বসে গেল, চ্যানেলের নামটা বসবে, বুঝতে পেরেছো? তারপরে কি বসবে, তোমরা কি ধরনের ভিডিও করছো, শর্ট করছো কি লং করছো, কি করছো সেই অনুযায়ী কিন্তু এখানে কিওয়ার্ড বসবে। যেমন আমি এখানে ধরো সাপোজ শর্ট ভিডিও করব, তো শর্টস এর কিছু কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডগুলো এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমি কিছু বসাচ্ছি, দেখো SHORTS শর্টস, SHORT শর্ট, VIRAL ভাইরাল, SHORTS ভাইরাল শর্টস, YOUTUBE ইউটিউব, SHORTS ইউটিউব শর্টস, TRENDING ট্রেন্ডিং, SHORTS ট্রেন্ডিং শর্টস। তারপরে যদি ডান্স করা হয় সেক্ষেত্রে ডান্স শর্টস, তারপরে যদি লিপসিং করা হয় লিপসিং শর্টস, তারপর যদি ব্লগ করা তাহলে ব্লগ, এরকম তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো? আমি সব লিখবো না, সব লিখলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। যার যেরকম চ্যানেল সে সেরকম লিখবে। সাপোজ ধরো সে লং চ্যানেল করেছে, তো লং চ্যানেলে কি কন্টেন্ট হচ্ছে সেগুলো এখানে বসাতে হবে, বুঝতে পেরেছো? একদম সিম্পল ব্যাপার, খুব বেশি হ্যাপা নেই কিন্তু এখানটাতে। সিম্পল ভাবে বুঝতে হবে তুমি কি কন্টেন্ট বানাচ্ছ, যেই কন্টেন্ট বানাচ্ছ সেই কন্টেন্টের শর্ট শর্ট কিওয়ার্ড এখানে দিতে হবে। যে তুমি এখানে যদি আমি ডান্স করি তাহলে ডান্স শর্টস, DANCE ডান্স, SHORTS ডান্স শর্টস। তারপরে ধরো এখানটাতে আমি কি করব না, কমেডি করবো, তাহলে কমেডি শর্টস, CE কমেডি শর্টস, বুঝতে পেরেছো? এই দিয়ে দিলাম। এইরকম কিন্তু বেশ কিছু দিতে হবে। দেওয়ার পরে এইবার এখানটাতে দেখো কি রয়েছে, অ্যাডভান্স সেটিংস রয়েছে। এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসতে হবে, এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? চলে এলে আসার পরে দেখো এইখানটাতে তোমাদেরকে অডিয়েন্সটাকে চুজ করতে হবে, বুঝতে পেরেছো? এখানটায় কিন্তু অডিয়েন্স রয়েছে, এখানে তিনটে রয়েছে। কি রয়েছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আর হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তো তোমরা কি ভিডিও করছো, যদি বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে তোমরা ইয়েস করবে, মানে এই প্রথমটাতে ক্লিক করবে। আর যদি তোমরা বড়দের জন্য সবার জন্য ভিডিও করো সেক্ষেত্রে তুমি কিন্তু নো করবে, বুঝতে পেরেছো? আমি যেহেতু সবার জন্য ভিডিও করব তাহলে আমি নো করছি, নোতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এই নোটাতে আমি ক্লিক করে দেবো, ব্যাস হয়ে গেল। এইবার তারপরে এখান থেকে আমি কি করব, সেভ করে দেবো। সেভের মধ্যে ক্লিক করলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে? তারপরে নেক্সট কি, নেক্সট আরেকবার তুমি সেটিংসে চলে আসো। আসার পরে এখান থেকে চ্যানেলের মধ্যে আবার চলে আসো। আসার পরে কি, ফিচার এলিজিবিলিটি। দেখো ফিচার এলিজিবিলিটির মধ্যে কি রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার, এটা কিন্তু ইনেবল করা রয়েছে, আমি ইনেবল করে ফেলেছি অলরেডি। তারপরে দেখো ইন্টারমিডিয়েট ফিচার, এটাও কিন্তু আমি এই যে ফোন নাম্বার ভেরিফাই করলাম, গতকালের ভিডিওটা তোমরা দেখেছো, বুঝতে পেরেছো? তো ওখান থেকে ফোন নাম্বার ভেরিফাই করলে কিন্তু এটাও ইনেবল হয়ে যায়, এবার কিন্তু পারফেক্টলি ভিডিও দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে কি রয়েছে, অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু তুমি ফেস ভেরিফাই করে বা তুমি কয়েকটা ভিডিও ইউটিউবে আপলোড করলে তোমার এটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো যে আমি ভিডিও দিয়ে এটাকে ইনেবল করে নেওয়া, বুঝতে পেরেছো? তো এটা আমি এখন আর করবো না। তারপরে নেক্সট কি, তারপরে নেক্সট এখানটাতে আপলোড ডিফল্টে চলে আসো। আপলোড ডিফল্টের মধ্যে চলে আসার পরে এখানটায় রয়েছে কি, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ফেসিবিলিটি, তারপরে রয়েছে কি ট্যাগস, বুঝতে পেরেছো? এই যে এখানটাতে আবার ট্যাগসও রয়েছে, এই যে দেখো ট্যাগস, ঠিক আছে? এখানে কিচ্ছু বসাবে না, তুমি এই ভেসিবিলিটি যেটা আছে এই ভেসিবিলিটিটাকে এর মধ্যে ক্লিক করবে। তো এই ভেসিবিলিটির মধ্যে ক্লিক করো, ক্লিক করে এখানটাতে আনলিস্টেড এর মধ্যে ক্লিক করে দাও, বুঝতে পেরেছো? তারপরে সোজাসুজি এখান থেকে চলে আসো অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংসে চলে আসো। আসার পরে এবার সবার প্রথম কাজ কি, এই যে দেখো লাইসেন্স রয়েছে তোমার, এই লাইসেন্সটা সঠিক তোমাকে রাখতে হবে, বুঝতে পেরেছো? লাইসেন্স যদি সঠিক থাকে তবেই তোমার ভিডিও কিন্তু পারফেক্ট হবে। তো লাইসেন্সটা সবসময়ের জন্যই কিন্তু এখানটাতে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটাই কিন্তু রাখবে, যেন তোমার ভিডিওগুলো যেন লাইসেন্স হয়, বুঝতে পেরেছো? যেমন আমার ভিডিও কিন্তু প্রতিটা লাইসেন্স থাকে, আমি কিন্তু কপিরাইট দিতে পারি লোককে, বুঝতে পেরেছো? যদি আমার ভিডিও কেউ কপি করে আমি কপিরাইট দিতে পারবো, বাট তুমি যদি ক্রিয়েটিভ কমন করো তাহলে কিন্তু তুমি কাউকে আর কপিরাইট ক্লেম দিতে পারবে না,
কপিরাইট দিতে পারবে না, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে যে কেউ কিন্তু তোমার ভিডিও কপি করতে পারে, বুঝতে পারলে? তোমার ভিডিও নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমার ভিডিও সেটা করতে পারবে, করলে কিন্তু আমি ধরতে পারবো তাকে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে এদিকে দেখো কি রয়েছে, ক্যাটাগরি। ক্যাটাগরি নান করা আছে এখানটাতে, তাহলে ক্যাটাগরিটা বাঁচতে হবে। তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো সেই ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে। তুমি কমেডি করছো, কমেডি যদি করো তাহলে সেক্ষেত্রে এখানে কমেডি করতে হবে, কমেডি করবে, ঠিক আছে? তারপরে তুমি যদি কিছু পড়াও তাহলে এডুকেশন করবে। তারপরে দেখো আমারটা হচ্ছে এন্টারটেনমেন্ট, কারণ আমি শর্ট ভিডিও দেবো, সেক্ষেত্রে এটা কিন্তু এন্টারটেনমেন্ট হবে। মানে যে কোনো ভিডিও আমার কিন্তু আসবে নাচ গান, মানে আনন্দ দেওয়ার মতন ভিডিও হলে, তো সেক্ষেত্রে কিন্তু এটা এন্টারটেনমেন্ট হবে। তো আমি এন্টারটেনমেন্টের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে? এন্টারটেনমেন্ট। তারপরে আরো কিন্তু রয়েছে প্রচুর, কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছ পিপল অ্যান্ড ব্লগ রয়েছে, তারপরে পেটস অ্যান্ড অ্যানিমেল রয়েছে, সায়েন্স টেকনোলজি রয়েছে, অনেক কিছু রয়েছে। তোমরা যেই ধরনের ভিডিও করছো সেই অনুযায়ী তোমরা এখান থেকে চুজ করবে, সিম্পল ব্যাপার একদম, বুঝতে পেরেছো? করে দিলাম। তারপরে এদিকে কি, এদিকে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এইবার এখানটাতে মেন তোমরা অনেকেই কিন্তু ভুল করছো যে এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি রাখবে, তোমরা কিন্তু বুঝতে পারো না। তো ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেটা হবে সেটা হচ্ছে তুমি কোন ভাষায় ভিডিও করছো, বাংলায় করলে বাংলা, হিন্দি করলে হিন্দি, আর অন্য অন্য ভাষায় করলে অন্য অন্য ভাষা, বুঝতে পেরেছো? তুমি কিসে করছো, বাংলায় করলে বাংলা করো, হিন্দি করলে হিন্দি করো। যদি আমি এটাতে আমি বাংলায় করি তাহলে আমি বাংলা করে দেবো, বাংলা করে দিলাম। কিন্তু এখানে তারপরে রয়েছে কি টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ। তো এইটা যেটা রয়েছে এটা কিন্তু সবসময়ের জন্য বরাবরের জন্য তোমরা ইংলিশ করবে, বুঝতে পেরেছো? এই যে ইংলিশের মধ্যে আমি ক্লিক করে দিলাম, বুঝতে পেরেছো? এটা কিন্তু ইংলিশ হয়ে গেল। তারপরে কমেন্টসটা এখান থেকে কিন্তু অন থাকবে, তারপরে মডারেশন বেসিক থাকবে, ব্যাস। তারপরে এখান থেকে এই যে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে, বুঝতে পেরেছো? তাহলে আমি এই সেভ করে দিলাম, বুঝতে পারলে? তো এখানকার কিন্তু বেসিক সেটিংস গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলে? তারপরে দেখো এবার উপরের দিকে একটা অপশন রয়েছে কি, এই যে একটা অপশন কাস্টমাইজেশন বলে। তাহলে এই কাস্টমাইজেশনের মধ্যে যদি একটু ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানটাতে হোম ট্যাব রয়েছে, হোম ট্যাবটা ইনেবল করলাম তখন, কিন্তু এখানে কোনো ভিডিও দেওয়া নেই বলে এখান থেকে চ্যানেলটা কাস্টমাইজেশন করা গেল না। ভিডিও যখন পড়বে তারপরে কিন্তু এখান থেকে চ্যানেলটাকে কাস্টমাইজেশনও করতে হবে, বুঝতে পেরেছো? তো কাস্টমাইজেশন কি করে করতে হবে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, এর জন্য টেনশন করার কিছু নেই, একদম পুরো প্রপার চলে আসবে, সব চলে আসবে। তোমরা কেন কোর্স কিনতে যাবে, কোর্সে যেগুলো যেগুলো পাবে সবকিছু আমার এই চ্যানেলটার মধ্যে পাবে, A to Z পেয়ে যাবে, বুঝতে পেরেছো? বরং কোর্সের থেকেও এক্সট্রা কিছু তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে, সেই জন্য এই চ্যানেলটা কিন্তু তৈরি করেছি আমি, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে চ্যানেলটাকে পারফেক্টলি সেটিং এসইও করবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।